আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আগের ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে এই বিশকেকের কিছু হিস্টোরিক্যাল প্লেস দেখাবো। তো এবার চলে আসছে একটা নতুন প্লেসে, যার নাম হচ্ছে আপনার ফিলারমোনিয়া। এটা হিস্টোরিক্যাল একটা প্লেস। এটা হচ্ছে একটা মিউজিয়াম, অনেক পুরনো আর কি, সোভিয়েত আমলের। তো আজকে এই ফিলারমোনিয়া আপনাদেরকে ঘুরে দেখাবো, এবং এই বসন্তকালে ফিলারমোনিয়ার কি অবস্থা, কেমন দেখাচ্ছে ফিলারমোনিয়া, কতটা সৌন্দর্য বা কতটা উপভোগ করার মতো একটা পরিবেশ, সেটা আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। তো চলুন শুরু করা যাক আজকের নতুন ভিডিও। বসন্তে টিউলিপ ফুলের সমারোহ পুরো ফিলারমোনিয়া জুড়েই আসলে আপনি দেখতে পারবেন এরকম টিউলিপ ফুলের বাগান। দেখতে পাচ্ছেন সবাই আসতে ঘুরছে, ছবি তুলছে, ভিডিও করছে। এখন আসলে টুরিস্টদের জন্য আসলে একটা অনেক সুবর্ণ একটা সুযোগ আসলে বলতে পারেন, কারণ এখন সবাই আসবে, ঘুরবে। এখানে কিছু মানুষ আড্ডা দিচ্ছে আর কি। এই জায়গাটার সব থেকে বড় একটা বৈশিষ্ট্য এখানে আপনি মিউজিয়ামের পাশাপাশি একটা সুন্দর মনোরম পরিবেশ পাবেন, দেখতে অনেকটা ভালো লাগবে। ফ্যামিলি নিয়ে আসতে পারবেন আপনারা। এই যেমন দেখছেন কিরগিজ, তারা বাচ্চা সবাইকে নিয়ে আসছে একটু ফ্যামিলি টাইম স্পেন্ড করার জন্য। এই দেশে মানুষ আসলে খুব ঘুরতে পছন্দ করে, এবং এটা একটু সময় পেলেই ফ্যামিলি বা আত্মীয় স্বজন নিয়ে চলে আসে কোনো একটা জায়গায়, সেখানে বসে আলাদা টাইম স্পেন্ড করে, ঘুরে। এরকম এরা খুবই শৌখিন ধরনের। তো যার কারণ এই দেশটাতে আপনার হিস্টোরিক্যাল প্লেস অনেক বেশি, একের পর এক টিউলিপ ফুলের বাগান। এটা মেইন ফিলারমোনিয়া। তার সামনে একটা মূর্তি। এটা কিরগিজস্তানের আপনার একজন যোদ্ধা, যদিও আমি তার নামটা জানি না, তবে তার অনেক ব্যাকগ্রাউন্ড অনেক স্ট্রং, অনেক শক্তিশালী একজন যোদ্ধা উনি, অনেক মানা হয় আর কি। এই যে দেখেন বাচ্চারা গড়াগড়ি খাচ্ছে। বলেছিলাম না যে বরফে আসলে সবকিছু যখন ঢাকা থাকে তখন এখানে কেউই বের হয় না, সবাই ঘরের ভিতরেই আসলে আটকা একটা জীবন। বাট যখনই বরফ শেষ হয়ে যায়, বসন্ত শুরু হয়ে যায়, তখন সবাই একদম বাইরে বাইরে একটু ঘুরবে, প্রকৃতির সাথে আসলে মিশে যাবে, এরকম একটা অবস্থা। ফিলারমোনিয়ার ফ্রন্ট সাইড। এখানেও টিউলিপ ফুলের বাগান। সবাই আসলে এখন থেকেই আসলে শুরু হবে, আস্তে আস্তে আরো বাড়তে থাকবে পর্যটক, ব্যস্ত হয়ে পড়বে। রাতের বেলা এখানে লাইটিংও থাকে, তখন আরো বেশি দেখতে সুন্দর লাগে, সাদা লাল। আসলেই আসলে মনটা ভালো হয়ে যায় এরকম একটা পরিবেশ আসলে।
যে কোনো ধরনের কোনো ঝামেলা নেই, পলিউশন নেই, যানজট নেই, একটা মনোরম পরিবেশ। এই দেশটা আসলে এশিয়ার সুইজারল্যান্ড বলে আসলে এইসব কারণে, কারণ এরা যতটা সুন্দরভাবে রাখে আর যতটা সৌন্দর্য এরা মেনটেন করে আসলে বলার মতো না। দেখলে আসলে অবাক হতে হয় কতটা এরা সেন্সিটিভ, বা এদের নিজেদের দেশের জন্য আসলে কতটা ভাবে। তখন আসলে আমাদের নিজেদের কথা ভেবে আফসোস লাগে যে আমরা আসলে কি করছি আর এরা কি করছে। দেখবেন যে কত পর্যটক বা কত মানুষ এখানে ঘুরছে, কিন্তু কেউ কখনো এমন কোনো কাজ করবে না যেটাতে আসলে এই প্লেসটার সৌন্দর্য নষ্ট হয়, অথবা এই প্লেসটার একটা খারাপ একটা বদনাম হয় এরকম। এই যে ফুল আছে দেখতে পাচ্ছেন, কেউ হাতও দিবে না, ছবি তুলবে দেখবে কিন্তু ফুল ছিঁড়বে না, বা ফুলের ভিতরে হয়তো বা যে বাংলাদেশিরা যেটা করে ফুলের ভিতরে ঢুকে সেটা পা দিয়ে পিষে একটা যাচ্ছে তাই অবস্থা, কিন্তু এরাই সব নয়। এরা দেখবেন যে একদম সবকিছু একদম মেনটেন করে চলবে। তারা আসবে, ফুলের সাথে ছবি তুলবে, চলে যাবে। এটা হচ্ছে কিছু ফেমাস পার্সনদের আসলে মূর্তি। হাই ব্রো। হাই। ফেমাস পার্সনদের মূর্তি। এটা হচ্ছে আমার একটা কিরগিজ, হাই দিয়ে গেল। সেটা খুবই ফ্রেন্ডলি। আপনার যে কোনো সাহায্য লাগুক বা যে কোনো যদি বুঝতে অসুবিধা হয়, এরা দেখবেন খুবই ভালো বিহেভ করে এবং আমার সাহায্যে এগিয়ে আসবে। এরকম যার একজন পর্যটক, সেও ব্লগ করছে, বাচ্চারা সাইকেল চালাচ্ছে। এই দেশে গরমের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে, আপনার বাংলাদেশে গরমটাতে যেমন একটা ভ্যাপসা গরম ভাব থাকে, বা আপনার ভিতরে মনে হচ্ছে যে আপনি হয়তো বা কোনো একটা গরম কোনো চুলার ভিতরে আছেন, এরকম একটা ভাব আছে। কিন্তু এই দেশের গরমে আসলে ওরকমটা নেই। আপনি যদি রোদের ভিতরে থাকেন আপনার চামড়া পুড়তে থাকবে এরকম, কিন্তু আপনি যদি আবার ছায়া চলে যান বা ঘরের ভিতরে থাকেন তখন দেখবেন যে কোনো ভ্যাপসা গরম নেই। তার কারণ হচ্ছে কি, এই দেশটা আপনার সমতল থেকে অনেকটা উপরে। আগেও বলেছি যে এই দেশটা আপনার পাহাড়ি একটা দেশ, এখানে কোনো সমুদ্র বা সাগর এরকম কিছুই নেই। তো যার কারণ হচ্ছে এখানে গরমটা হচ্ছে এই ধরনের গরম যে আপনি রোদে নামছেন, আপনার চামড়া পুড়ছে, আপনি আবার ছায়াতে চলে আসছেন, আপনার গরম শেষ। কোনো ভ্যাপসা গরম থাকে না, এবং বাতাসটা খুবই ঠান্ডা। আমরা আস্তে আস্তে পেছনের দিকে যাচ্ছি। রাজনীতি এরা আসলে বুঝতে পারছে যে ওয়ার্ক করছি, এই জন্য আসলে দেশটাতে মানে এত ভালো লাগতেছে। ফ্যামিলি ছেড়ে আসছি, বন্ধু বান্ধব সব ছেড়ে আসছি, তারপর হচ্ছে খুব একটা কষ্ট হচ্ছে না। যার কারণ হচ্ছে কি, এই দেশের মানুষগুলা এত ফ্রেন্ডলি, বা এত, আমাকে দেখে গাড়ি স্টপ হয়ে আছে, এটা আসলে খুবই রুলস রেগুলেশন অনেক ভালো মেনটেন করে। আপনি দেখবেন না যে এমন একটা জায়গা হয়তো বা ক্যামেরা নেই, কিন্তু কেউ বেশি স্পিডে গাড়ি চালাবে না, বা কেউ ওভারটেক করবেন এরকম না। ক্যামেরা থাকুক বা না থাকুক, তাদের যে রুলস সেটা অবশ্যই ফলো করে। এইসব কারণেই আসলে দেশটা এত সুন্দর এখনো আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ। যে যার মতো যার কাজ করছে, কোনো
ঝামেলা নেই, একদম শান্ত। আপনার আসলে কোনো ধরনের অস্থিরতা কাজ করবে না। এরকম একটা পরিবেশে আসলে মনে হবে যে না, আরেকটু থাকি, আরো কিছু সময়টা পার করে এখানে। এমনিতে আসলে মন ভালো হয়ে যায়। এটা একটা শপিং মল। শপিং মলটা অনেক সুন্দর, প্রায় সবকিছুই পাওয়া যায় এখানে। এখানে আর একটা কনস্ট্রাকশনের কাজ চলছে। এটা ফিলারমনির পিছন সাইড। গাড়িটাই পার্ক করে এখানে। অনেক জায়গা এখানে। আপনি এখানে আসলে আসলে বুঝতে পারবেন যে এরা কতটা আসলে শৌখিন মানুষ। এই যে পিছনে এখানে বসার জন্য জায়গা আছে, বাচ্চারা এখানে খেলাধুলা করছে, কেউ গল্প করছে, আড্ডা দিচ্ছে। এরকম এরা আসলে এমন না যে না সারাদিন হয়তো বা কাজ করে, বা সারাদিন হয়তো বা তারা ঘোরাফেরা করে, এরকম না। তারা কাজ করবে, ঘুরবে, ফ্যামিলিকে টাইম দিবে, তারা স্টাডি করবে, সবকিছু এরা সবকিছু মেনটেন করে। এই যে বাচ্চারা এখন হচ্ছে সবাই একটু খেলাধুলা করছে। এখানে স্কুল কলেজের স্টুডেন্টরা বসে আড্ডা দিচ্ছে। এরকম এরা পড়াশোনা করে, যখন পড়াশোনা করে আবার এটা হচ্ছে আপনার পেছন সাইড। এদিকে হচ্ছে আপনার বাসা টাসা, আর কিছু জায়গা টাগা আছে আর কি। অনেক বড় জায়গা, আসলে ঘোরার মতো কোনো অভাব হবে না আপনার। অনেক কিছুই আছে দেখার, যদি মন মানসিকতা থাকে আসলে সবকিছুই ঘোরা যায়। তো এরকম একটা জায়গা এত সুন্দর, এইসব জায়গাগুলো ঘোরার জন্য আসলে মন মানসিকতা দরকার, ইচ্ছা থাকা দরকার, আর নাহলে হয় না ঘোরা। এই কারণে আসলে এই দেশের মানুষ হচ্ছে এত সুন্দর করে সাজায় গুছায় রাখে সবকিছু, কারণ এদের মন মানসিকতা এরকম। এরা খুবই ঘুরতে বা একটু শৌখিন টাইপ, ঝামেলা বা কোনো ধরনের পলিউশন টলিউশনের রাস্তা পছন্দ করে না। যার কারণ হচ্ছে এরা নিজেদেরকেও রাখে খুব সুন্দর করে, দেশটাকেও খুব সুন্দর করে সাজায় গুছায় রাখে। এই যে কিছু না, তারা গল্প করছে, কথা বলছে, এরকম অফিস শেষ করে আসে, আয়সা এখানে বসে গল্প টল্প করবে। কেউ কেউ বেবি নিয়ে আসে ঘুরতে, এরকমই হয়। এখানে হচ্ছে আপনার ফাস্টফুডের দোকান, আইসক্রিম, কফি, বার্গার, সব কিছুই আছে। কবুতর, এরা অনেক কবুতর পোষে আমাদের দেশের মতোই। এদের সব প্লেসগুলোতে আসলে দেখা যায় যে কবুতর অনেক ভালোবাসে এরা। এই হলো আপনার ফিলারমোনিয়ার চারপাশ। চেষ্টা করলাম আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য।
আগেই বলেছিলাম যে বসন্ত আসলে আসলে কিরগিজস্তানের আসল সৌন্দর্যটা ফুটে ওঠে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এখন, একদম ফ্রেশ। তো কেমন লাগলো আজকের ভিডিও? আশা করি ভালো লাগবে। এত সুন্দর একটা প্লেস, ভালো লাগার কথা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। সামনে আরও ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।